আপনারা দেখছেন নিউজ বাংলা। বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। মন্ডল সভাপতিকে না মেনে নেওয়ার বিষয় নিয়ে বচসায় জড়িয়ে পড়ল বিজেপির সমর্থকরা। জানা গিয়েছে, সম্প্রতি কাকদ্বীপের মন্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। মন্ডল সভাপতি হন দেবাশিস দাস, কিন্তু বহু বিজেপির কর্মী ও সমর্থকেরা নতুন মন্ডল সভাপতিকে মেনে নিতে পারেননি। তারা এই বিষয়টি নিয়ে রাজ্য কমিটিকে লিখিত জানিয়েছেন। তাদের অভিযোগ, নির্দিষ্ট সময় মেনে মন্ডল সভাপতি নির্বাচিত করা হয়নি। ঘটনা বিষয়ে আজকে দীর্ঘদিন ধরে তো আমাদের লোকসভার পর থেকে পার্টি অফিসে মন্ডল সভাপতি কোনো মিটিং ডাকছে না, কোনো একটা প্রতিবাদ মিছিলও কাকদ্বীপে করতে পারছে না। আজকে কি হলো? আজকে আমরা আমাদের কর্মীদের, আমাদের 3-4টে অঞ্চলের সব বুথ সভাপতিকে দিয়ে আমরা রাজ্যে একটা দরখাস্ত দিয়েছিলাম যে সাংগঠনিক ব্যাপারটা দেখার জন্য উপনেতৃত্বে। সেটা দিবঙ্কর দাকেও আমরা জানিয়েছি। পাশাপাশি আমরা সবাইকে থেকে একটা মিটিং হোক, যে দিবঙ্কর দানা আমাদের রাজ্যের মেম্বার আছেন, ওনাকে জানালাম। যাতে পার্টি অফিস যেহেতু ওনার জায়গার উপরে আছে, আমরা ওনার কাছে চাবি চাইলাম, চাবি উনি দেয়নি। তারপরে ঠিক আছে, আমরা ওখানে মিটিং ডাকছি, আপনারাও আসবেন, আমরাও থাকবো, সবাই মিলে একটা আলোচনা হবে। তার মধ্যে আমাদের কর্মীদেরও কিছু দেখেছি, তারা যাতে দুপুরবেলা কিছু খাওয়া দাওয়ার আয়োজন করতে পারে, সেটা আমরা রান্নাবান্নার ব্যবস্থা করছি। ওরা এসে এখন দলবানি আচ্ছা ঠিক আছে, বেরিয়ে ওগুলো খুলে নাও। ঠিক আছে, আমরা খুলে নিলাম, খুলে নেবো বলছি। খুলে নিতে বলতো মানে ও আমাকে ওখানে একবার মারধর করলো। এখানে এসে আমার মোবাইল টোবাইল কেড়ে দিচ্ছে, বলো মোবাইলে কি আছে, ভিডিও আছে। এই আমাদের বিজেপি যারা আমাদের নেতৃত্বরা আছে। আপনারই দলের লোক? আমাদের দলের লোক। বিজেপি করে করে তৃণমূলের অনেক মারধর খেয়ে সাংগঠনিক এই যে নেতৃত্বরা আছে, সাংগঠনিক কিছু নেই, পরিষ্কার। আমরা একদম কট্টরভাবে বিজেপি মন্তব্য করি, আমাদের ঘর আরই চলে, মানে সংসারের যে বিপিন। কারা কারা মারধর করলো? এই যে আমাদের যারা মন্ডল নেতৃত্বের গ্রুপ, যারা এখন দেবাশিস দা, অভিজিৎ দা, এরা কে মারতেছে কে ঠেকাচ্ছে, এরকমই তো পরিস্থিতি। দেবাশিস আমাকে সোনা মারলো, তারপরে এখানে অনেক ছেলেরা আছে। আপনারা কি মন্ডল সভাপতি মেনে নিতে পারছেন না? আমরা মন্ডল সভাপতি মেনে নিতে এটা আমরা বলিনি। আমরা বলছি সবাই মিলে একটা বসে আলোচনা করি, সবার সহমতে একটা কাজ হোক। কিন্তু ওরা কোনো যে সাংগঠনিক যে নিয়ম আছে কিচ্ছু করে না, কোনো নিয়ম মেপে হয় না। সাংগঠনিক যে বিজেপির যে নিয়ম রয়েছে, কোনো নিয়ম মেপে কিছু কাজ করে না। তাই আজকে আমাদের এখানে যদি তৃণমূল আমাদের আর কাউকে মারছি কিনে জানে, আমাদের ওখান থেকে বের করে দিল। বের করে দিয়ে আমি এখানে এসে ভর্তি, এখানে আমাকে আক্রমণ করে এসে আমার মোবাইল টোবাইল কেটে নিয়ে তারপর ওখানে তুলে নিয়ে চলে যাচ্ছিল। আমি মোবাইল দেখ, ওই মোবাইলে কি ভিডিও থাকবে সবার সামনেই। তাইলে আমরা কিভাবে এই দলের হয়ে এতদিন ধরে মুখ বুঝে বুঝে লড়াই করছি? আমি একজন বিজেপির শক্তিভূম দায়িত্বে আছি আজকে 7-8 বছর ধরে। আমার নাম গুপি দাস। আমি তো এখানে এসে আমাকে বসা দিকে আমাকে এখানে এসে মারধর করতো। আরে কেন বাড়ি যাও? পার্টির কর্মী কর্মী সম্মেলন হবে, কর্মীদের খাওয়াবে, কর্মীদের অ্যাডজাস্ট করবে, চলো পার্টি। আর সে কারণেই আবারও গন্ডগোল শুরু হলো কাকদ্বীপের বিজেপি পার্টি অফিসের সামনে। এদিন কর্মী ও সমর্থকেরা পার্টি অফিসের সামনে হঠাৎই বচসায় জড়িয়ে পড়েন। মূলত কর্মী সমর্থকদের দাবি, মন্ডল সভাপতি একদিকে যেমন নির্দিষ্ট নিয়ম মেনে, ঠিক তেমনই গত 1 বছর ধরে পার্টির কর্মীদের সাথে তার কোনো যোগাযোগ নেই। কোনো কর্মসূচিতেই তিনি যোগ দেন না। মন্ডল সভাপতি পরিবর্তন না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে, এমন হুঁশিয়ারি দিয়েছে। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ হচ্ছে গত বিধানসভা থেকে শুরু করে লোকসভা পর্যন্ত সাংগঠনিক যে নিয়ম রেখা রয়েছে সেগুলো কাজকর্ম ভূস্তর পর্যন্ত হচ্ছে না।
আমাদের কিছু কিছু নেতৃত্বরা এমন রয়েছে যারা টিএমসির সঙ্গে গোটাপ করে রয়েছে এবং দলের মধ্যে ক্ষমতা প্রয়োগ এবং তাদের পদ দখল করা এবং সংগঠনের কোনো নিয়ম রক্ষা না করা, এটা হচ্ছে ওদের প্রধান কাজ। এই প্রধান কাজের জন্য আমাদের বেশ কিছু কর্মী সমর্থক যারা কাকদ্বীপে তথাকথিত বিভিন্ন মানে প্রায় হচ্ছে 10 থেকে 15 বছর পর্যন্ত কার্যকর্তা যারা রয়েছে, তারা বিভিন্ন ক্ষোভে বিক্ষোভে কিন্তু এই নেতৃত্বদের কারণেই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় তারা বসে গেছে। তো আমরা আজকে পার্টির বিভিন্নভাবে পরাজয়ের পরে প্রত্যেকবারে আমরা পার্টিসিপেট করি, যেটার জন্য আজকে যে ঘটনা হলো এটা হচ্ছে আমাদের পর্যালোচনা বৈঠক, আলোচনা বৈঠক। কারণ আমরা চেয়েছিলাম যে এই বিজেপি সাংগঠনিক যে নিয়মরেখা, সেই নিয়মরেখা মেনে এখন যে মণ্ডল সভাপতি হয়েছে ওনাকে আমরা মান্যতা দিতে পারছি না। অর্থাৎ আমাদের কারণ হচ্ছে এটা যে আমাদের যে নিয়মের যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্সের মধ্যে দিয়ে বহির্ভূত কাজ করে আজকের আমাদের এই মণ্ডল সভাপতি নির্বাচন হয়েছে। এমআরও থেকে শুরু করে সমস্ত স্তরে যে সমস্ত কার্যক্রম করা দরকার ছিল সেটা আদৌ তারা করে। তার জন্য আমরা রাজ্য এবং জেলা স্তরে বিভিন্ন জায়গায় চিঠি করেছি। আজকের বিষয় হচ্ছে আমরা সেই পর্যালোচনার জন্য যেহেতু আমরা করেছি সেই কারণে হচ্ছে আমরা আজকে সমস্ত কর্মীদেরকে বসে আলোচনার মাধ্যমে যে আগামী বিধানসভা আসছে, যেহেতু 26-এর লড়াই সেটা কঠিন লড়াই, আমাদের সাংগঠনিক দিক থেকে যা খামতি রয়েছে সেটা সমস্ত হ্যাঁ সেটা তো করেছে, সেটা এক পক্ষ করেছে কারণ ওরা বলছে যে তোমরা এইভাবে করতে পারো না। আমরা চাইছি যে আমরা যেহেতু বাইরে কোনো পার্টি কর্মসূচি করব না, যেহেতু পার্টি অফিসটা একটা আমাদের নৈতিক প্রত্যেকেরই অধিকার রয়েছে, সেই পার্টি অফিসের সামনে আমরা করছি। কারণ এখন বর্তমান যিনি আমাদের বিধানসভার জেলায় রাজ্য স্তরে যিনি হচ্ছে বিশেষ করে দীপঙ্কর জানা মহাশয়, উনি রাজ্যের হচ্ছে বিভাগ কনভেনার রয়েছেন, ওনাকে ওনার বাড়িতেও গিয়েছিলাম চাবিটার জন্য, যেহেতু পার্টি অফিসের চাবিটা উনি বলছিল যে না পার্টি অফিসের চাবি দেবো না। তা আমরা পার্টি কার্যকর্তা, পার্টি কর্মী বিভিন্নভাবে আমাদের আজকে ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে আমরা চাইছিলাম যে পার্টি যেহেতু মানে চাবিটা দিচ্ছে না বিধানসভা পার্টি অফিসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চেয়েছিলাম বর্তমানে যে পার্টি অফিস রয়েছে তাকে মান্যতা দিয়ে, সেই পার্টি অফিসের মান্যতা দিয়ে তার পার্টি অফিসের সামনেই আমরা একটা প্যান্ডেল খাটিয়ে এবং আমাদের কর্মী সমর্থকদের নিয়ে আপনারা কি মণ্ডল সভাপতিকে মানেন? না, মণ্ডল সভাপতি যে মণ্ডল সভাপতি নির্বাচনের মাধ্যমে পদ্ধতি মেনে আসেনি তাকে আমরা অবশ্যই মান্যতা দিতে নারাজ। আমার নাম শঙ্কু দাস, আমি বর্তমানে যেহেতু কমিটি হয়নি, বিগত কমিটিতে 2024 সালে কমিটিতে আমি একজন সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলাম আর কি। আর যাকে কেন্দ্র করে আবারও একবার প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। আমি তো এখানে এসে আমাকে বসা দিতে